এর জন্য ইম্পর্টেন্ট আর একটা অঙ্ক দেওয়া আছে। কি দেওয়া আছে? দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যার গুণফল সমান 143। সমীকরণটি শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে সমাধান করো। তাহলে এখানে তোমাকে যে সমীকরণটা তৈরি করতে হবে সেটা শ্রীধর আচার্যের সাহায্যে তোমাকে সমাধান করতে হবে। তাহলে এখানে অযুগ্ম সংখ্যা দিয়েছে, ক্রমিক অযুগ্ম। তাহলে ধরি অযুগ্ম সংখ্যা দুটি কি এক্স, এক্স যদি অযুগ্ম হয় পরবর্তী অযুগ্ম এক্স প্লাস টু, এক্স যদি অযুগ্ম হয় তাহলে পরবর্তী অযুগ্ম এটাকে যদি জোড় সংখ্যা ধরি তাহলে অযুগ্ম হয়ে যাবে। কিন্তু এখানে যদি আমি 3 ধরি বা 1 ধরি তাহলে যুগ্ম চলে আসবে। সেই জন্য অযুগ্ম সংখ্যা দুটি এক্স আর এক্স প্লাস টু। এবার এদের নির্ণয় শর্তানুসারে এদের গুণফল বলেছে 143। তাহলে এক্স গুণ এক্স প্লাস টু সমান 143। তাহলে গুণ করলাম এক্স প্লাস টু এক্স দিয়ে 143 এদিকে আনলাম মাইনাস 143। তাহলে 143কে ভাঙি, 143কে ভাঙলে 13, 11 দিয়ে চলে যাবে। তাহলে 13 থেকে 11 বিয়োগ করলে 143। তাহলে এক্স স্কোয়ার, তাহলে 13 বিয়োগে মাইনাস 143 সমান 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 11x মাইনাস 143 সমান 0। তাহলে এক্স কমন নিলাম, এক্স প্লাস 13 মাইনাস 11 এক্স প্লাস 13 সমান 0। তাহলে এক্স প্লাস 13 আর এক্স মাইনাস 11 সমান 0। তাহলে হয় এক্স প্লাস 13 সমান 0, তাহলে এক্স সমান মাইনাস 13 আর এক্স মাইনাস 11 সমান 0, এক্স সমান 11। এখন বলেছে দুটি ক্রমিক ও ধনাত্মক অযুগ্ম সংখ্যা, এখানে ধনাত্মক কথাটা দেওয়া হয়নি, ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে এটা গ্রাহ্য হবে না, এটা গ্রাহ্য নয় অঙ্কের। এখানে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, তাহলে এটা গ্রাহ্য নয়। তাহলে এক্স এর মান হলো 11 আর 11, তাহলে অতএব অযুগ্ম ধনাত্মক অযুগ্ম সংখ্যা দুটি হলো কত? 11 এবং 11 যোগ 2 13 এবং 13 হয়ে গেল অ্যান্সার।